আগের সরকারের মন্ত্রীদের মতো বিতর্কিত না হন, মানুষের মন রক্ষা করে দেশ এবং মানুষের কথা ভেবে সরকার চালান, তাহলে এই সব হুমকি এই রাজপথে যাবে না, কোথায় যাবে, সব ভেসে যাবে। বিএনপি সংস্কার চায় না, এই ধরনের কথা আমরা শুনেছি অনেককে বলতে, জামাতের এবং এনসিপি নেতাদের মুখ থেকে এরকম কথা বলতে শুনেছি, এবং ঠিক একই বয়ানটাই এখন আবার ফিরে এসেছে। এবং এখন তো আমরা শুনছি যে গণভোটের রায়কে অমান্য করে তারা আসলে নিজেদের যে সরকার, এটা মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল, জনভোটের জনরায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল নিজেরাই, এরকমটাও আমরা শুনছি। আবার জুলাই সনদকে অমান্য করছে বিএনপি, সে ধরনের কথাও বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গা থেকে আসলে বিএনপির নেক্সট কোর্স অফ অ্যাকশনস কি হবে? মানে জুলাই সনদ নিয়ে বিএনপি যেভাবে বলছে, বিএনপি থেকে আমরা যেটা শুনছি যে বিএনপি তো স্ট্যান্ডিং কমিটি মেম্বার এটা সালাউদ্দিন আহমেদ, তিনি তো স্পষ্ট বলেছেন যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো। তাহলে কিভাবে হবে এখন? ওই যে আপনি বলছিলেন একটা কথা, ওরা প্রায় বলে বিএনপি সংস্কার চায় না, কথাটা ওইরকম হবে না। বিএনপি সংস্কার চায়, বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা জামায়াত ইসলাম এবং এনসিপির চাপিয়ে দেওয়া সংস্কার চায় না। বিএনপি যখন লিখিতভাবে পুস্তক আকারে সংস্কার প্রস্তাব পাশ করে, প্রকাশ করে, নিজেরা প্রথম তৈরি করে, তারপর সমমনাদের সঙ্গে আলাপ করে 31 দফা তারা প্রকাশ করে, তখন আজকে যারা সংস্কার বলে এত লাভ হচ্ছে, তারা সংস্কার বানানটা ঠিকমতো পারত কিনা আমার সন্দেহ আছে। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যদি এই রাজনৈতিক দল জামায়াত বা এনসিপি বলে, এটা মানুষ বিশ্বাস করবে না। আর বিএনপি সংস্কার করবে, ওই চাপিয়ে দেওয়া অংশটা বাদ দিয়ে বিএনপির যে 31 দফা রাষ্ট্র মেরামতের, তার প্রায় সবগুলোই কোনো না কোনোভাবে একটু প্লাস মাইনাস হয়ে এই জুলাই সনদে আছে। সুতরাং এই অনুসারে বিএনপি আগেই ঘোষণা দিয়েছে তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে তাদের প্রণীত, তাদের প্রকাশিত, তাদের অঙ্গীকার করা ওই 31 দফা, এবং ওর বাইরে তারা নির্বাচনী ইস্তেহারে যেটা জুলাই সনদে যেটা সাইন করেছে সেই জুলাই সনদটা, সেটা নিয়ে তাদের আপত্তি ছিল। সেই আপত্তিটা তারা কি নির্বাচনী প্রচার এবং ইস্তেহারে জুলাই সনদ যেটা সাইন করেছে সেটা কিন্তু নোট অফ ডিসেন্ট সহ করা হয়েছে। সেজন্যই তো বলছি, সেজন্যই আপত্তি ছিল তাদের। বিশেষ পরিস্থিতিতে ফেলে বিএনপিকে এটা সাইন করতে বাধ্য করা হয়েছিল। সেই পরিস্থিতিটা দেশবাসীর মনে আছে যে বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল এবং সরকারের কথা ছিল নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে সবাই একমত হবে যেটুকুতে, ওইটুকু নিয়ে জুলাই সনদ হবে। কিন্তু সেই অঙ্গীকার রক্ষা না করে তারা তাদের নোট অফ ডিসেন্ট পুরোটাই নিয়ে তাদেরকে সই করতে বলা হলো এবং আওয়াজ তোলা হলো সই না করলে তারা সংস্কার মানে না। এবং এটাকে কেন্দ্র করে নির্বাচন ভণ্ডুল করবার একটা ষড়যন্ত্র তখন ডালপালা মেলতে লাগলো। সেই পরিস্থিতিতে বিএনপি সই করতে বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে, কিন্তু তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে ইস্তেহারে এই কথা বলে যে আমরা নির্বাচিত হলে এই যে বিভিন্ন বিষয়ে যা বলেছে তারা, যে তাদের যেখানে নোট অফ ডিসেন্ট আছে এগুলো আমরা মানবো না, সেগুলো তো স্পষ্ট করেছে ইস্তেহারে। সুতরাং বিএনপি তো প্রতারণা করছে না, কোনো গুপ্ত ইচ্ছা তারা পোষণ করে সেটা বাস্তবায়ন করবে এমন করছে না। বরং বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ওই যে রতন ভাই বলছিলেন যে যদি বিরোধী দল এখন এটা নিয়ে সংসদে আলোচনা করতে চায়, সংস্কার বাস্তবায়ন পরিষদ নিয়ে, বা সেখানে তারা তাদের চাহিদা মতো সফলতা না পায়, তাহলে রাজপথে আসবে, এই সরকারকে নানানভাবে বাধাগ্রস্ত করবে। এটা করলে তারা জনবিচ্ছিন্ন হবে, জনধিকৃত হবে। সরকারের চ্যালেঞ্জ হচ্ছে তারা মানুষকে কতটা স্বস্তি দিতে পারে। তাদের যে 31 দফা সেটাকে সামনে রেখে এবং সরকারের যে অঙ্গীকার ওটা বাস্তবায়নে যে মনোযোগ দিয়েছে, ইতিমধ্যে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুতে ভেজাল করলো, এই ভোটের কালিটায় ভেজাল করে নাই। কতদিন হয়ে গেছে দেখেন, এখন ওই ভোটের কালি আছে। কালি শুকনের আগে 37,000 দরিদ্র ফ্যামিলিকে, নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়ে গেছে। এই যে সামনে ঈদ পড়েছে, এই উপলক্ষে ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় প্রতিষ্ঠানের যাদেরকে সম্মানী দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে। এই যে প্রধানমন্ত্রী তার বিভিন্ন যে পদক্ষেপগুলো নিচ্ছেন, তার রাস্তায় যে যানজট তৈরি না হওয়ার জন্য তার প্রোটোকল উঠিয়ে নিয়েছেন, টাইমলি অফিসে যাওয়া, এমনকি এই যুদ্ধের সময় এত ক্রাইসিসের মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রস্তাব আসার পরে তিনি নাকচ করেছেন। এগুলি হচ্ছে প্রো পিপল কর্মসূচি। এই প্রো পিপল কর্মসূচিগুলো যদি অব্যাহত রেখে সরকার তার সদিচ্ছাটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারে, সবকিছুতে সফল হবে না, সব পারবেও না, আমাদের অনেক সমস্যা সংকটের দেশ। কিন্তু সরকারের এই সদিচ্ছাটা যদি মানুষের কাছে উপস্থাপন করা যায় এবং তার বিপরীতে ওই সংস্কার করে যে বিরোধী দল যদি এই সরকারের প্রো পিপল কর্মসূচিকে বাধাগ্রস্ত করার কোনো
কর্মসূচি দেয়, তাহলে জনধিকৃত হবে, জনবিচ্ছিন্ন হবে এই বিরোধী দল এবং তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হবে। ফলে সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু তারা স্ট্যান্ড নিয়েছে যে সংবিধানে যে সংস্কার পরিষদের কথা নাই, সেই পরিষদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, না করা পর্যন্ত এটা চলবে না। আদালতে এটা বিচারাধীন আছে, আদালতের একটা ইস্যু আছে, সব মিলিয়ে জোর করে যা খুশি তাই করবার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। ইলেকশনের আগে জামাতের যে উল্লঙ্ঘন ছিল, এখন সেটাও দেশবাসী প্রত্যাখ্যান করেছে। তারা নানান কারচুপি, নানানভাবে টাকা বিলানো, নানানভাবে নানান ষড়যন্ত্র করে ভোটের পার্সেন্টেজ এবং আসনে এগিয়ে গেলেও মানুষ তাদের সেই ধোঁকাবাজিটাও চিহ্নিত করেছে এই নির্বাচনের মাধ্যমে। সুতরাং এই সরকার যদি প্রো পিপল কর্মসূচি অব্যাহত রাখে, সেই সদিচ্ছাটা তাদের মধ্যে আমরা দেখতে পাই এবং তাদের নেতারা অসংলগ্ন কথা না বলে আগের সরকারের মন্ত্রীদের মতো বিতর্কিত না হন, মানুষের মন রক্ষা করে দেশ এবং মানুষের কথা ভেবে সরকার চালান, তাহলে এই সব হুমকি এই রাজপথে যাবে না, কোথায় যাবে, সব ভেসে যাবে, কোনোটা কাজে আসবে।